আজকে সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখো আবার কি অঘটন ঘটালো আজকে রিমা। পড়ে গিয়ে দেখো মুখ থেকে রক্ত পড়ছে। 12:30 পর্যন্ত লাইভ করলাম, তারপর একটু শুলাম, এখন 1:10 একটু শুয়েছি। শোয়ার পর মামামের এখন আবার খুব 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 শ্বাসকষ্ট হচ্ছে। আজকে সারা রাত এইভাবেই জেগে থাকতে হবে। তোমরা সবাই প্লিজ আমার মেয়েটার পাশে থাকো, যেন আমার মেয়েটা খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। ব্যাস এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। সেই জন্যই তো আমার ক্যামেরাটা অন করা, নয়তো অন করতাম না ক্যামেরাটা। প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, দেখো কেমন গলাটা ঘর ঘর করছে। খুব শ্বাসকষ্ট হচ্ছে। এখন বাজে রাত 3:30 মতো। এখন খুব শ্বাসকষ্ট হচ্ছে মাম্মামের, বুঝতে পারছি না কি করব। আমার একদমই মাম্মাম খুব কান্নাও করছে, ওর ভালো লাগছে না শরীরটা, জানি না কি করব এখন। আমার ক্যামেরা অন করার একটু ইচ্ছে ছিল না, কিন্তু তবুও ক্যামেরাটা অন করলাম, কারণ আমাদের রিমাকে আমাদের মতো তোমরাও জানিও সবাই ভালোবাসো। তোমাদেরকে একটু জানালাম যে ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে, সেই জন্য একটু ক্যামেরাটা অন করলাম। কি করবো বুঝতে পারছি না। ঘুম থেকে উঠেই যখন নিচে নামতে গেছে বিছানা থেকে, তখনই দেখো পড়ে গেছে। মানে শরীরে একটু বিন্দুমাত্র শক্তি নেই, মানে উঠতে গিয়েই পড়ে যাচ্ছে। তো পড়ে দেখো বিছানা থেকে পড়ে এরকম হয়ে গেছে, একদম দাঁতের গোড়া দিয়ে দেখো রক্ত বেরোচ্ছে সমান। এমনিতেই মেয়েটার শরীরে এত রক্ত কম, রক্ত নেই, তার মধ্যে আবার সব রক্ত বেরিয়ে যাচ্ছে। কি যে করবো, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু বুঝতে পারছি না কি করব। তো দেখো ওর পাপাকে বললাম একটু চিনি এনে দাও মাম্মামকে। তো একটু চিনি খেলে না যে রক্তটা বেরোয় মুখ কেটে গেলে, তো চিনি খেলে কমে যায়, রক্তটা বন্ধ হয়ে যায়। সেই জন্য দেখো আমরা ওকে কিন্তু চিনি দিই না, ডক্টর চিনি তারপর মিষ্টি দিতে না বলেছে। তবু কী করবো, আমরা তো অসহায়, তাই চিনি দিলাম একটু।